আজকে আমরা একটা মজার ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো এমআইজিআর। আচ্ছা, একটা প্রশ্ন করি। অনেক টাকা থেকেও কি কেউ গরিব হতে পারে? কিভাবে? এই যে এনার নাম করিম সাহেব। দেখুন, একটা ভাঙা পুরনো বাড়িতে থাকেন তিনি, কিন্তু তার একটা গোপন ব্যাপার আছে। করিম সাহেবেরই কিন্তু বাক্স ভর্তি টাকা, টাকাটাই তার সবকিছু। করিম সাহেবের মতো মানুষদেরই ইংরেজিতে বলে এমআইজিইআর। এরা টাকা জমাতে ভালোবাসে কিন্তু খরচ করতে চায় না। মানে একজন মাইজার টাকা খরচ করতে গেলেই কষ্ট পায়, দরকারি জিনিস কিনতেও তার কষ্ট হয়। তাহলে একজন মাইজারের স্বভাব কেমন হয়? সে টাকা খরচ করতে চায় না, শুধু সম্পদ জমায় আর বেশ স্বার্থপর হয়। যেমন এই বাক্যটা দেখুন, এর মানে হলো কৃপণ লোকটা ব্যবসায় টাকা না দেওয়ায় তার ব্যবসাটা নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত কি হলো? তার দোকানটাই বন্ধ হয়ে গেল। দেখলেন তো মিজার হওয়ার ফল। এই বাক্যটার মানে হল তার কৃপণ স্বভাবটা পরিষ্কার বোঝা গেল যখন সে চ্যারিটিতেও দান করতে চাইল না। মিজার থেকে কিন্তু আরেকটা শব্দ আসে, মিজারলি। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা দিয়ে কারো স্বভাব বোঝানো হয়। যেমন ধরুন, বসের মাইজালি স্বভাবের কারণে কোম্পানিতে নতুন কোনো কাজই হচ্ছিল না। তাহলে কি টাকা জমানো খারাপ? না, একদমই না। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আসুন একজন মাইজার আর একজন বুদ্ধিমান সঞ্চয়ী মানুষের মধ্যে পার্থক্যটা দেখি। মূল পার্থক্যটা হলো তাদের উদ্দেশ্যে। একজন বুদ্ধিমান লোক ভবিষ্যতের জন্য টাকা জমায়, আর মাইজার শুধু জমানোর আনন্দেই জমায়, কোনো কারণ ছাড়াই। শব্দটা সহজে মনে রাখার একটা উপায় বলি। করিম সাহেবের জীবনটা কেমন? খুব দুঃখের, তাই না? মানে মিজারেবল। এই কথাটা খুব সত্যি। টাকা থাকলে ধনী হওয়া যায় না, মাইজার হলে আসলে গরিবই থেকে যেতে হয়। তো এখন তো মাইজার শব্দের মানেটা জানা হলো। একটু ভাবুন তো, আপনার আশেপাশে এমন কেউ আছে নাকি